সিয়াম ভাইয়ের কথা হচ্ছে রায়হান রাফি যদি ভিডিওতে থাকে সে অমনি ক্যামিও দিবে। রায়হান রাফির কথা হচ্ছে আমি ক্যামিও দিলে আমি আমার মতো করে দিব। সো দুইজন আমি মাঝখানে মেসেঞ্জার রোল প্লে করতেছি। রায়হান রাফি একবার এটা বলে তার কাছে এটা যাই, আবার সিয়াম আহমেদ এটা বলে তার কাছে যাই, এমনি যাওয়া আসা করতেছি। দুইজন একসাথে কথা বলে না? রায়হান রাফির একটা ক্যামিও দেওয়ার কথা ছিল ওই কন্টেন্টে, মানে ক্যামিও দেওয়ার কথাটা হুট করে আসছে। সিয়াম ভাই আমাকে জিজ্ঞেস করছে যে রায়হান রাফি আসছে তো, সো ওকে কেমনে কন্টেন্টে রাখা যায়, ওনাকে কেমনে রাখা যায় এটা একটু বল। আর আমি বলছিলাম যে হোয়াট ইফ ভিডিওটা এরকম ছিল যে সিয়াম ভাই সিএনজি থেকে পা ফেলছে, পা ফেলার পর শুরুতে লাইট জ্বালানো নাই, কিচ্ছু নাই, স্মোক মেশিনে কিছু নাই, নর্মাল একটা শট। তারপর রায়হান রাফি আউট অফ নো এয়ার কন্টেন্ট মার্কেটে এসে বলবে কাট হয় নাই, এই কি করতেছো, আজকালকার পোলাবেন কি বানায় এগুলা, আরো ভালো করে দাও, নতুন অ্যাকশন। সিয়াম ভাই কি রায়হান রাফিকে চান্স দিল না আপনাদের কন্টেন্টে? না, ব্যাপারটা এরকম না, সিয়াম ভাই চান্স দিল না, দুজনের অ্যাকচুয়ালি আইডিয়ার ক্লাশ হয়েছে আর কি মাঝখানে। দুইজন যে ছিল দুই ভাবে। তার মানে কি সিয়াম ভাইয়ের কাছে রায়হান রাফির কনসেপ্টের থেকে হিজি ম্যানের কনসেপ্টটা বেশি বেটার? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। শুট করতেছেন আর বাসা থেকে মানুষ বলতেছে কি টিকটক করেন নাকি? ভাই এটা তো ম্যান, এটা না না, ওই দিন টিকটকের কথা বল না, ওই দিন মানুষ বলতেছিল যে মুভি শুটিং হচ্ছে, সিয়াম আহমেদরে দেখছিল, রায়হান রাফি সেটে ছিল। সো মানুষ রায়হান রাফি কেন ছিল? ও আচ্ছা, এইটা এটা অনেক মজার একটা স্টোরি। ও মাই গড, এই স্টোরিটা আমি বলাই হয় না কখন, এটা আছে বলি। ওই দিন হচ্ছে যে সিয়াম ভাই হচ্ছে রায়হান রাফিকে নিয়ে আসছে আর কি, যে ফেসবুক কন্টেন্টে শুট নিয়ে আসছে। সো উনি এসে উনারও একটু দেখে ভালোই লাগতেছে যে একটা ফেসবুক কন্টেন্টের জন্য এত বড় আয়োজন। আমাদের সেটে ওই দিন আমার টিমের থেকে 30 থেকে 35 জন ছিল, মানে জাস্ট আমার ফ্রেন্ড সার্কেলে ওরা। তারপর লাইটার ম্যান, স্মোক মেশিন, প্রোডাকশন ম্যানেজার, সবাই। তো রায়হান রাফি আসলো, আসার পর হচ্ছে ওইখানে রায়হান রাফির একটা ক্যামিও দেওয়ার কথা ছিল ওই কন্টেন্টে, মানে ক্যামিও দেওয়ার কথাটা হুট করে আসছে। সিয়াম ভাই আমাকে জিজ্ঞেস করছে যে রায়হান রাফি আসছে তো, সো ওকে কেমনে কন্টেন্টে রাখা যায়, ওনাকে কেমনে রাখা যায় এটা একটু বল। আর আমি বলছিলাম যে হোয়াট ইফ ভিডিওটা এরকম ছিল যে সিয়াম ভাই সিএনজি থেকে পা ফেলছে, পা ফেলার পর শুরুতে লাইট জ্বালানো নাই, কিচ্ছু নাই, স্মোক মেশিনে কিছু নাই, নর্মাল একটা শট। তারপর রায়হান রাফি আউট অফ নো এয়ার কন্টেন্ট মার্কেটে এসে বলবে কাট হয় নাই, এই কি করতেছো, আজকালকার পোলাবেন কি বানায় এগুলা, আরো ভালো করে দাও, নতুন অ্যাকশন, এটা বলবে। পরে আবার যখন পা ফেলাবে তখন গানটা শুরু বলো তো নয় সে তো টু 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 টু, মানে এমনি প্ল্যান করা। এটা আমি বলছি, বলার পর আইডিয়া সবার ভালো লাগছে, সবাই পছন্দ করছে আইডিয়াটা এক্সেপ্ট রায়হান রাফি। তার পছন্দ হয়নি। তার কথা ছিল যে সিয়াম আহমেদ তো সিএনজি থেকে নিল, আমি রায়হান রাফি এক কাজ করো, আমাকে একটু দেখো, আমি অন্য কোনোভাবে এন্ট্রি নিলাম, এটা হয়তো আমি আমার বিএমডাব্লিউ থেকে অথবা একটু হেঁটে ঢুকলাম, অন্য কোনোভাবে এন্ট্রি দিয়ে আমি সিয়ামকে বলি সিয়াম চল আমরা নতুন মুভির জন্য কাজ শুরু করি, এটা বলে সিয়াম আহমেদকে নিয়ে বের হয়ে যাবে। সে এটা বলছে। সিয়াম ভাইয়ের কথা হচ্ছে রায়হান রাফি যদি ভিডিওতে থাকে সে অমনি ক্যামিও দিবে। রায়হান রাফির কথা হচ্ছে আমি ক্যামিও দিলে আমি আমার মতো করে দিব। সো দুইজন আমি মাঝখানে মেসেঞ্জার রোল প্লে করতেছি। রায়হান রাফি একবার এটা বলে তার কাছে এটা যাই, আবার সিয়াম আহমেদ এটা বলে তার কাছে যাই, এমনি যাওয়া আসা করতেছি। দুইজন একসাথে কথা বলে না? না না না, সিয়াম ভাই হচ্ছে মানে একটু স্পেস ক্রিয়েট হয়ে গেছিল। রায়হান রাফি হচ্ছে মানে অনেক মানুষজন তো জ্বর হয়ে গেছে গুলশানে, রাত্র 2টা-3টা বাজে তাও মানুষ জ্বর হয়ে গেছে, বিকজ আমাদেরই 35 জন, তার মধ্যে রাস্তার মানুষজন আছে। তো রায়হান রাফি হচ্ছে একটু গাড়ির পিছনে সাইডের দিকে ওদিকে দাঁড়া আছে তার গাড়ির সাথে, আর সিয়াম ভাই হচ্ছে সিএনজির সাথে। সিয়াম ভাই সিএনজি থেকে নেমে শটটা দিতেছে ওইখানে। তো দুজন দুই পাশে দাঁড়ানো, মাঝখানে আমি একবার রায়হান রাফির কাছে যেটা বলতেছি, একবার সিয়াম ভাইয়ের কাছে যেটা বলতেছি, এরকম মেসেঞ্জার মতো করতেছি। পরে যে মানে অনেক লেট হয়ে যাচ্ছিল, পরে আর ক্যামিওটা তার দেওয়া হয় না, পরে সিয়াম ভাই একা দিয়েছে। মানে সিয়াম ভাইয়ের কথা হচ্ছে রায়হান রাফি থাকলে এই যে মানে যে স্ক্রিপ্টটা বলছে তার এই স্ক্রিপ্টে পছন্দ হয়েছে, এমনি থাকবে। রায়হান রাফির কথা হচ্ছে না আমি একটু অন্যভাবে আসি, আমি তো রায়হান রাফি হিসেবে আসবো, এসে বলবো সিয়ামকে। তাহলে সিয়াম ভাই কি রায়হান রাফিকে চান্স দিল না আপনাদের কন্টেন্টে? না, ব্যাপারটা এরকম না, সিয়াম ভাই চান্স দিল না, দুজনের অ্যাকচুয়ালি আইডিয়ার ক্লাশ হয়েছে আর কি মাঝখানে। দুজন যে ছিল দুই ভাবে। তার মানে কি সিয়াম ভাইয়ের কাছে রায়হান রাফির কনসেপ্টের থেকে হিজি ম্যানের কনসেপ্টটা বেশি বেটার? এটা হিজি ম্যানের কনসেপ্ট না তো, আমি মুখ দিয়ে বলছি সিয়াম ভাই এটা ভালো লাগছে, সিয়াম ভাইও এটার সাথে অ্যালাইন করছে, এটা বলতে গেলে সিয়াম ভাইয়ের কনসেপ্ট। তাহলে কি রায়হান রাফির থেকে বড় ডিরেক্টর হিজি ম্যান হয়ে গেল? একদমই না, একদমই না, কি বলে না, একদমই না, এটা হয়তো কোনোদিন হইতে পারে। ওকে আল্লাহ, না 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 ভাই, রায়হান রাফি বেস্ট, রায়হান রাফি অনেক জোস। সো ভবিষ্যতে কি আমরা রায়হান রাফির সাথে কোনো কন্টেন্ট দেখতে পাবো কিনা আপনার? এখন রায়হান রাফি যদি ইচ্ছা করে এত বড় ডিরেক্টর নায়ক হয়ে গেলেন। না না, নায়ক থেকে এগুলো হওয়ার ইচ্ছা নাই আমার, আমি তো আর্টিস্ট অভিনেতা, নায়কের যোগ্যতা নাই, আমি অভিনেতা হইতে চাই, আমি নায়ক হতে চাই না। মানে হিরো যে ব্যাপারটা ওইটা আমার মধ্যে নাইও, আমি হইতেও চাই না, আমি হইতে চাই একটা অ্যাক্টর হতে চাই। সো রায়হান রাফির সাথে কাজ করার ব্যাপারটা হচ্ছে উনি তো এত বড় মাপের মানুষ, মানে আমার তো ছোটখাটো মানুষ হয়তো নিবে না, যদি নেয় কোন দিন অনেক ভালো কিছু পাবে হয়তো আমার থেকে। কিন্তু আপনার কন্টেন্টেরই তো তাকে চান্স দিলেন না আপনি।
আমার কন্টেন্টে চান্স দিলাম ব্যাপারটা এরকম না, মানে দুজনের দুই রকম আইডিয়া ছিল। রায়হান রাফির কথা হচ্ছে আমি থাকলে এমনি থাকবো, সিয়াম আহমেদের কথা হচ্ছে উনি থাকলে এমনি থাকবে, পরে কারোই থাকা হয়নি। আপনার ব্যাড লাগ যে আপনি রায়হান রাফিকে থাকলে মজা হতো, বাট বিটিএস এর ভিডিও যারা দেখছে ওরা আবার সবাই শক, ও মাই গড রায়হান রাফি এসে কি করে। একদমই আমিও দেখছিলাম যে রায়হান রাফি কোথা থেকে আসলো, তার মানে এটা কি ডিরেকশনে কোনোভাবে রায়হান রাফি জড়িত কিনা? না না, এই যে ও না, হ্যাঁ তার আরেকটা পয়েন্টও এটা ছিল যে আমি যদি বলি যে এই কাট এটা হয় নাই, ভালো মতো টেক দে, তাহলে হয়তো মানুষ ভাবতে পারে যে রায়হান রাফি এই ভিডিও ডিরেক্টর, তার এই একটা পয়েন্ট ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আমার একটা কথা আমি বলতে নিছিলাম যে ভাই বিশ্বাস করেন আপনি কাট বললে মানুষ জীবনে ভাববে না যে আপনি ডিরেক্টর, কারণ এটা একটা অরিজিনাল কন্টেন্ট। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।